এটি হলো সেন্সরটি যেটা পানিতে থাকবে, আর এটা হলো এই পানির টেম্পারেচার ডিটেক্ট করার জন্য টেম্পারেচার সেন্সর। এটা হলো পিএইচ ভ্যালুর সেন্সর, এটা হলো টেম্পারেচারের সেন্সর। তো এখানে জাস্ট মেশিনটা যদি আমি অন করি অন বাটন দিয়ে, তাহলে যে এখানে চলে আসবে আমাদের পিএইচ ভ্যালু কত আছে, পানির পিএইচ ভ্যালু 7.4। এটা আমরা কিছুক্ষণ রাখবো, স্টেবল হওয়া পর্যন্ত আমরা এটাকে রাখবো। 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগতে পারে। আমরা এভাবে রেখে দিলাম। এখানে আমার পানির টেম্পারেচারটা দেখাবে কত, 28.2 ডিগ্রি সেলসিয়াস। যেটা এখন আমি যদি এটা বাইরে রেখে দিই, এটা হলো বাইরের টেম্পারেচারটা দেখাবে, মানে রুম টেম্পারেচারটা এখন দেখাবে রুম টেম্পারেচার কত আছে। তো মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের 7.47 হলো পিএইচ ভ্যালু আছে। এই যে এখানে লেখা আছে পিএইচ। এটা যদি আমরা তুলে দিই আমাদের এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। পানিতে রাখলে আবার আমাদের আগের ভ্যালু চলে আসবে। এটা উঠাই ফেললো, জিরো হবে না, জাস্ট মাথায় পানি লাগে আছে এই জন্য। আর এটা যে সলিউশন সেই সলিউশনের রেজাল্ট দেবে, তাছাড়া আর কিছুই না। ওকে, খার দিন 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 সমস্যা নেই। মানে সে একবার লাভ দেবে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, 1% সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ ঠিক আছে। এটা যে খার দেওয়ার পরে পানি খার হয়ে গেছে, খারত্ব প্রকাশ পাওয়া শুরু হয়েছে। মানে 7 আপে হলো খার, আমরা খার যোগ করার কারণে আমাদের রেজাল্টও খারত্ব চলে আসছে। অনেক সময় আপনারা বলেন না ভাই এত সোডা ইউজ করছে আমার পিএইচ বাড়ে না। দেখেন এই যে লাভ দিয়ে যে বাড়াটা বাড়ছে, দেখছেন কতগুলা দিছি, এখন পুরোটা ভরেই ফেলছি, তারপরও আরেকটা বাড়তেছে না। তার লিমিট আছে। আপনি যদি বলেন যে ভাই আমি সোডা দিচ্ছি আমার এটা বাড়তেছে না, কারণ আপনি 0.011 এর নরমালে যে পিএইচ দিবে আপনি 1 মনে করেন এটা 0.1 নরমাল হচ্ছে 0.04। হ্যাঁ ঠিক আছে, মানে 40 গ্রামকে আমি যদি 40 গ্রাম তো 0.04 গ্রাম এটা দিলে 0.01 নরমাল হবে। এটা দিয়ে যে 10 পিস পাবেন, আরো 10 গ্রাম দিলে আপনি 10 পিস পাবেন না, 0.5 or 1 এরকম বাড়বে। এর মানে এমন না যে আমি দিছি আমার পিএস ভ্যালু, মানে যতই আমি এটা এরকম না, এটা যে আমি যতই একটা সময় দিয়ে আর বাড়বেই না। এটাকে আমি যতই যোগ করতে থাকি কিন্তু পিএস ভ্যালু একটা সময় যে আর বাড়বে না, আপনাদের পানিগুলো দেখেন। মানে হলো আমরা যতই খার যোগ করি না কেন ভরে ফেলতে পারি, বালতি সহকারে ঢেলে দিতে পারি, কিন্তু আমাদের পিএইচ ভ্যালু তেমন একটা পার্থক্য থাকবে না। হয়তো একটু 19-20 হবে, একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে, আর এর থেকে বাড়বে না। তো এখন আমরা এটাতে যদি অ্যাসিড যোগ করি, একটা বড় পাত্রে খারগুলোকে নিয়ে নিলাম, না সব নিলাম না আমি। দেখেন তারপর দেখেন, দেখছেন আমি যদি এখন পানিও যোগ করি এটার সাথে, তার কনসেন্ট্রেশন কমবে, পিএইচ ভ্যালু ধীরে ধীরে কমবে। এমন না যে আমি এটা এখন যদি আমি ডাইরেক্ট, আচ্ছা দেখেন যেমন এটা তো অনেক খার হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন জাস্ট এটা, ওকে দেখেন খার কমে ফেলছে, এখন পানি দিতেছি নরমাল পানি। দেখেন দেখছেন অবস্থা। তার মানে তার পিএইচ ভ্যালু কিন্তু আইসে দেখেন আমি কতটুকু পানি দিছি, দেখেন পুরোটা ভরেই ফেলছে একেবারে। দেখছেন মানে ইস্যুগুলো ওই টাইপের। মানে যতই পানি মিশাবো, দেখেন ওই যে ইয়াতে একটা আছে, দেখেন ওয়াসওয়াল্ডের লো করার সূত্র আছে কেমিস্ট্রিতে, ঠিক আছে। মানে এটাকে বলে আছে যে আপনি মানে যে যে বিয়োজিত হওয়ার হার কতটুকু হবে। এখন আপনি যখন একটা গ্লাসের মধ্যে চিনি দিতে থাকবেন একটা সময় সে আর নিবে না, সে আর বুঝতে চাইবে না। তখন আপনি গলবেই না, ভালো করে খালি দিবে না, সে ভাঙবে না, কিন্তু সে মানে গলবে না, ঠিক সেম। দেখেন আপনি আমার পিএইচ ভ্যালু কমে নাই, এটাকে যদি আপনি আরো কমান, দেখেন আপনার অবস্থা, মানে বিষয়গুলো একবার আমি দেখেন একদম মিনিমাম, ঠিক আছে। তারপরে এখন তার কনসেন্ট্রেশন কিন্তু কম না, এই যে পুরো তার কনসেন্ট্রেশন আমি বললাম না, তার কনসেন্ট্রেশন 0.1 নরমালি সে সর্বোচ্চ, বুঝছেন। এবার আপনি বাড়ান, বাড়বে হালকা হালকা হালকা। এখন আমি দেখছেন আপনার অবস্থা, আমি কতটুকু রাখছি, এর কনসেন্ট্রেশন 1%। মানে 100 গ্রামের মধ্যে আমার মানে 100 ml পানির মধ্যে 1 গ্রাম করে আছে আমার। কিন্তু আমার থাকার কথা, আমার এত থাকার দরকার নেই। আমার 0.4 গ্রাম যদি আমার
ইয়েতে থাকে, হ্যাঁ 1 লিটারে থাকে, 1 লিটারে, তাতেই আমার কনসেন্ট্রেশন এর মনে করেন যে 10 টাকা পিএইচ হাই থাকবে। তারপর আমি যদি আরো বেশিও দেই কোনো লাভ নাই, তখন লস। স্লো একবার স্লো 02 03 04 হাতে যাবে, একটু করে বাড়বে, একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাবে। আচ্ছা এখন এটা হ্যাঁ তারপরেও কিন্তু আমার 11 দেখেন একটু রাখছি, তারপর মানে কমলো, কত কম হয়তো 11 এসে সব 11.5 এসে স্টপ হবে। আর এটা একটা হ্যাঁ এখন দেখেন একটু তো পুরোই দেখে আরো পানি দিয়ে দেখি সব ফালাই দেখুন, আরো পানি দিলাম, ঠিক আছে। দেখি কত মানে ওই তার কনসেন্ট্রেশন লেভেল দেখছেন, আপনি বলবেন যে ভাই এখন তো লো হয়ে গেছে, হ্যাঁ একদম লো কনসেন্ট্রেশন লেভেল, ওই যে কনসেন্ট্রেশন সে আরো বিয়োজিত হয়ে গেছে, মানে বন্ডগুলো আরো ভেঙে দিছে সে, বুঝলেন, বিয়োজন হার তার বেশি, বিষয়গুলো এই টাইপের। আর এখন আমি যদি অ্যাসিডিক করা ট্রাই নিই, এটা কি অ্যাসিড দিচ্ছেন দেখছেন একদম কমে এসে পড়ছে, এটা পুরো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, মানে সমস্যা হবে না, কিন্তু ফিউমটা ক্লোরাইড তো দেখা দেখছেন, মানে তার মানে প্রথম সে কিন্তু ডাইরেক্ট এটা হয় নাই, আমি আস্তে আস্তে দিলে ভালো, প্রথম সে এটা নিউট্রিলাইজ করছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl নিউট্রিলাইজ হয়ে গেছে, নিউট্রিলাইজ হওয়ার পরে সে পিএইচ ভ্যালু দেখে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, সুতরাং এই টাইপের ক্ষারীয় 7 এর লেস হলো অ্যাসিড আর 7 এর উপরে ক্ষারীয়, হ্যাঁ মানে যত নিচে আসবে অত বেশি অ্যাসিডিক, তত বেশি অ্যাসিডিক, এটা মানে অনেক অ্যাসিডিক হয়ে গেছে, হ্যাঁ অনেক অ্যাসিডিক হয়ে গেছে, মাইনাসের দিকে আসে না, মাইনাস আসবে না এখানে, মনে হয় আসার চান্স নাই।